সুপ্রিয় দর্শক, বাংলা মেঠোপথের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। দর্শক, চট্টগ্রাম গিয়ে মেজবানি মাংস খেয়েছেন কিংবা সিলেটে গিয়ে সাতকরার রান্না। বাংলাদেশের এক এক অঞ্চলে আছে বিশেষ বিশেষ খাবার, যে খাবারগুলোর সঙ্গে এক হয়ে গেছে সেই অঞ্চলের নাম। জামালপুর অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার মেন্দা বা পিঠালি। জামালপুরের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা গাইবান্ধা, কুড়িগ্রাম সহ সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে মানুষের খুব প্রিয় খাবার এই পিঠালি। আজকের ভিডিওর বিষয় কিভাবে এই সুস্বাদু খাবার পিঠালি রান্না করা হয়। তো চলুন শুরু করা যাক। পিঠালি রান্না করার জন্য প্রধান দুইটি উপাদান হচ্ছে চাউলের গুঁড়া বা চাউলের আটা এবং গরু বা খাসির গোস্ত। চাউলের গুঁড়ার জন্য প্রথমে পোলার চাউল, আলো চাউল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। ভিজানো চাউল পাটা বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমরা এখানে গ্রামীণ পরিবেশে দেখানোর চেষ্টা করছি, তাই পাথরের পাটায় পিষিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি করে নিতে হবে। চাউলের আটা পেশা হয়ে গেলে একটি পাত্রে রাখতে হবে। কেজি গোস্তের জন্য প্রায় 250 গ্রাম চাউল লাগে। গোস্ত নির্দিষ্ট সাইজে কেটে নিতে হবে। গোস্ত ভালোভাবে ধুয়ে নিয়ে একটি পাত্রে রাখতে হবে। দর্শক, আমরা আজ রান্না করছি মাটির চুলায়। এবার আমরা প্রথমে গরুর গোস্ত একটি কড়াইয়ে দিয়ে দেই। তারপরে গোস্তের ভিতর পরিমাণ মতো গরম মশলা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ, 1 চিমটি জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো, পরিমাণ মতো তেল দিয়ে মেখে দেওয়া হচ্ছে গোস্ত কষানোর জন্য। বেশ কিছুক্ষণ গোস্ত কষানোর পরে কিছু পরিমাণে পানি দিয়ে দিতে হবে এবং আবারও জাল দিতে হবে।
গোস্ত জাল হতে হতে ব্লেন্ড করা চালের আটা পানির সাথে মিশিয়ে নিতে হবে। এবার জাল দেওয়া গোস্ত পানি মেশানো আটার ভিতর ঢেলে দিতে হবে। এবং ভালোভাবে মেশাতে হবে যেন আটা গোটা গোটা না হয়। কড়াই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে হবে। পেঁয়াজ কুচি, তেজপাতা এবং জিরা ভেজে নিতে হবে। চাউলের আটা মেশানো গোস্ত কড়াইয়ে ঢেলে দিতে হবে। এবার অল্প কিছুক্ষণ জাল দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের জামালপুরের বিখ্যাত খাবার পিঠালি। শীতকালে মাংসের পিঠালি খেতে বেশ ভালো লাগে। আমাদের পিঠালি পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।